নেতার সাথে ভোটের পথে সেই সেগমেন্টের বিশেষ একটি পর্বে চলে এসেছি এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তমলুকের বিজেপি প্রার্থী, আর কেউ নন, সবাই আপনারা জানেন, অভিজিৎ গাঙ্গুলি। আগে হলে বলতাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, কিন্তু তার ঘোরতর আপত্তি রয়েছে জাস্টিস কথাটার সঙ্গে, সেই কারণে শুধু অভিজিৎ গাঙ্গুলি বলছি। ঠিক আছে তো এবারের সম্বোধন? ঠিক আছে, ঠিক আছে। কেমন লাগছে একেবারে সেই লং কোট, সেই কালো কোট ছেড়ে, সেই সবকিছু ছেড়ে দিয়ে এখন একটা হালকা পাতলা পোশাকে নেতা? খুব ভালো লাগছে। না, নেতা নই, আমি বিজেপির কর্মী। আমার খুব ভালো লাগছে, কারণ মানুষের খুব রেসপন্স পাচ্ছি। মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে, আপনি তো আজকে আমার সঙ্গে থাকবেন, দেখতেই পাবেন। রাজ্যে ইতিহাস তৈরি করা, পট পরিবর্তন করা, পরিবর্তন আনার জন্য অন্যতম দাবিদার সেই নন্দীগ্রাম, সেখান থেকে আপনার কি চান্সেস রয়েছে, কি সম্ভাবনা রয়েছে, আপনি কি দেখছেন? দেখুন, এই ভবিষ্যৎবাণী আমি করব না। স্যার বললে যেমন লাগে, অভিজিৎ বাবু, অভিজিৎ দা বললে কি একটু ভার লাঘব মনে হয়? না না, একই 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 একই, ওতে খুব একটা কিছু আসে যাচ্ছে না। ঠিক আছে। নেতার সাথে ভোটের পথে এই সেগমেন্টে আজকের আমরা যার সঙ্গী হয়েছি তিনি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি তিনি এই মুহূর্তে তার রওনা হচ্ছেন তার যাত্রার জন্য। আজকের কর্মসূচি তো ঠাসা, কি কি কর্মসূচি রয়েছে? বাবু চলুন। হ্যাঁ, আজকে ঠাসা কর্মসূচি। এখন তো যাব আমি ময়নাতে, সেখানে রোড শো আছে, শুভেন্দু অধিকারী আসবেন এবং অন্যান্য সব রাজ্যের, আপনাদের জেলার সব সিনিয়র নেতারা থাকবেন। আমি 26 বছরের যুবকের মতোই, আমি নিজের বয়স 26 বছরই বলি মানুষজনের কাছে, সেভাবেই আছি। মজা পাচ্ছেন? খুব ইমেন্সলি। দুঃখ পাচ্ছি যখন দেখছি মানুষের যে কি দারিদ্র, অকল্পনীয় দারিদ্র। একজন অতি বয়স্কা মহিলা এসে বললেন যে দেখুন, আমি পুকুর থেকে গেঁড়ি জানেন তো, গেঁড়ি তুলে বাজারে আগে বেচি, যতক্ষণ না বেচা হয় আমি বসে থাকি, তারপরে আমি ফিরে আসি, এসে আমি তারপরে ভাত খাই। আমার তখন 4:30 বাজে। তিনি বলছেন আমার আজকে এখনো ভাত খাওয়া হয়নি, ভাত খেতে দেরি আছে, তার কারণ আমাদের এলাকায় জল নেই। সবাই বলছেন যে এলাকায় জল নেই। এটা কোন এলাকার কথা বলছেন? হলদিয়াতে একটা পুরসভার মধ্যে যে জল নেই, আমাকে জল আনতে হয়। আর আমার মেয়ে একজনদের বাড়িতে বাড়ি কাজ করে, সেইভাবে চলি। আমাদের খুব অসুবিধে। আপনি দেখুন, মানে তাকে দেখে আমার যে কি খারাপ লেগেছিল। আমি এর মধ্যেই একটা চিঠি লিখে দিয়েছি। এতে আমাদের এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাকে, যে ওই ওয়ার্ডে জল নেই কেন, এবং আমাদের যারা নেতা আছেন তাদেরকে বলেছি ব্যাপারটি ইমিডিয়েটলি দেখতে, যে জল থাকবে না কেন। তো দেখা যাক কত তাড়াতাড়ি কি করা যায়। আপনার বিরুদ্ধে তিনি ছাত্র নেতাকে দাঁড় করিয়েছেন, কারণ আপনি বহু মানুষের, বহু ছাত্রের চাকরি খেয়েছেন, এই অভিযোগ করে তিনি বলেছিলেন দেবাংশুর কথা। তো আপনি কি বলছেন, দেবাংশুর সম্ভাবনা বা আপনার প্রতিপক্ষকে নিয়ে আপনার কি অবস্থান রয়েছে? আমি মমতার বক্তব্যের উত্তরটা দেবো, যে চাকরিটা মমতা অযোগ্যদের বিক্রি করেছেন, মমতা, পার্থ এরা মিলে। আর দেবাংশু? কোন দেবাংশু? এই যে ভোটে দাঁড়িয়েছে আপনার প্রতিপক্ষ? ওর সঙ্গে আমার পরিচয়ও নেই। আমি দেখতাম একটু মানে পক্ষ ছোঁড়া, সেইভাবেই কথা বলে, সেরকমই কথা বলে। এই মানুষের উচ্ছ্বাস আপনাকে ঘিরে কিভাবে? উচ্ছ্বাস আছে। তিনি এখন প্রার্থী, উঠে গিয়েছেন বাইকে, আমরাও যাব। বাইকে আমরাও সফর সঙ্গী, বাইকে উঠে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি নিচে, আমরাও পিছপা হচ্ছি না। এই মজাটা সত্যি অন্যরকম, কারণ মানুষ তারা এই অভূতপূর্ব মিছিলে, তারা এই রোদকে উপেক্ষা করে রয়েছেন, সেই সঙ্গে আমরাও রয়েছি।
আমরা এই মুহূর্তে ময়নার সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, সেই ছবিটা তুললাম। সেখানে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার সমর্থনে এসে সভা করলেন। মানুষের মধ্যে উন্মাদনা, সেটা সত্যি দেখার মতো। একটা খুব প্রচন্ড গরমের একটা দিন, 40 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে ময়নায় রোড শো করে আবার সভা, ঘামতে ঘামতে একেবারে খুব খারাপ অবস্থা। এরকম একটা সময় লাঞ্চের জন্য একটা ছোট্ট বিরতি। মানে এই যে এই গরমের মধ্যে খাওয়া দাওয়ায় আমি দেখতে পাচ্ছি আমার সামনেও একটা প্লেট এসে গেছে, অভিজিৎ বাবুর সামনেও একটা প্লেট এসে গেছে। তো আমি দেখতে পাচ্ছি একেবারে বাঙালি মতে সাদা ভাত, উচ্ছে ভাজা এসেছে, উচ্ছে ভাজা, এই যে রয়েছে উচ্ছে ভাজা, স্যারের উচ্ছে ভাজাও সেখানেও চলে এসেছে, একটা সাদা ভাত, যেরকমটা হয় আর কি বাঙালি বাড়িতে, ঠিক সেরকমই খাওয়া দাওয়া। এরকমই চলছে? হ্যাঁ, এরকমই চলছে। তবে কোনো দিন আমি যেদিন প্রচারে থাকায় বেশি দেরি হয়ে যায়, সেদিন আমাদের সংগঠকরা ব্যবস্থা করেন যেখানে থাকছি, যে এলাকাটায় থাকছি, সেখানেই কোনো পার্টি কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা কোনো দিন হয়, তখন সেখানে খেয়ে নিই। কি খেতে ভালো লাগে? মানে এমনি সময় ধরুন প্রচারে যাচ্ছেন, গরম লাগছে, তার বাইরে কি খেতে ভালো লাগে? আমার তো সবচেয়ে ভালো লাগে খেতে ফেনা ভাত। ফেনা ভাত? ফেনা ভাত ওই আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নিতে সবচেয়ে ভালো লাগে। কিন্তু এখন আমার মাংস খেতে আদৌ ভালো লাগে না, ডিমটা খাই। আর মাছ খেতেও যে খুব ভালো লাগে তা নয় এখন, আগে খুব খেতাম, এখন তো একটু মানে খাওয়ার যেটা চেঞ্জ হয়ে গেছে, যে কোনো জিনিস আর এখনো ভালো লাগে না খেতে। খুব সাধারণ কিছু পেলে ঠিক আছে খেয়ে নিলাম, মানে হালকা খাবার। মানে ভেজিটেরিয়ান বাঙালি খাবারই কি বেশি আসক্তি, নাকি চাইনিজ বা ওই জাতীয় জিনিস? একদম বাঙালি খাবারই বেশি আসক্তি। ওই লাঞ্চ বা ডিনারে, কোনো দিন ডিনারে নিশ্চয়ই কন্টিনেন্টাল খাই। কন্টিনেন্টাল কোথাও বাইরে গেলাম, মানে বাইরে কোনো ডাইনিং আউটে আর কি গিয়ে কোনো রেস্তোরাঁয়, সেটা খাই। কিন্তু আদারওয়াইজ বাঙালি খাওয়া একেবারে। আর ধরুন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে, নিজের হাত পুড়িয়ে রান্না করা কখনো হয়েছে? পারেন? না, আমি গরম জল ছাড়া কিছু রাঁধতে পারি না। চা করেননি কখনো? হ্যাঁ, চা পারি, চা করার কি আছে, চা পারি। তার মানে কোনো একদিন, উনি তো খুব আড্ডাবাজ মানুষ, মাঝে মাঝেই আপনি বলেন যে আড্ডা দিতে খুব ভালোবাসেন। আমরা চেষ্টা করবো অন্তত চায়ের জন্য যদি অভিজিৎ বাবুর কাছ থেকে এক পেয়ালা চা খাওয়া যায় আপনার হাত থেকে। হ্যাঁ, চলে আসুন একদিন আমার কলকাতার বাড়িতে, তখন একসঙ্গে একটু চা, তার সঙ্গে টা এসব খাওয়া যাবে। টাটা বসে আমি রাখবো না, টাটা কিনে এনে খাওয়া যাবে। বেশ, তাহলে আর যখন অনেক কিছু খাবার চলেই এসেছে, আমার মনে হয় স্যার যদি শুরু করেন, আমরা একটু, আপনি শুরু করুন, আমার মনে হয় একটু শুরু করে দিন, কারণ অনেকক্ষণ তো হলো, এবার তো খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে তো? খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে যাচ্ছিল। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এই যে ভোটটা এত এগিয়ে আসছে, আপনি খাওয়া দাওয়া খুব হালকা পাতলা করেন বলছেন, কিন্তু যা চলছে, বিরোধী রাজনীতি করার জন্য কিন্তু পেশি শক্তিরও দরকার হয়। কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন মন্তেশ্বরে ৪র্থ দফায় দিলীপ ঘোষকে যেভাবে তার উপর চড়াও হলেন শাসক দলের বেশ কিছু লোকজন, তাতে করে কিন্তু যা দেখে মনে হচ্ছে চড়াও হওয়ারও একটা সম্ভাবনা আছে। প্রতিহত করতে পারবেন? হ্যাঁ, মনে হয় পারবো, কারণ আমার কলেজ লাইফে রীতিমতো মারামারি করার অভ্যেস ছিল। অভিজিৎ গাঙ্গুলি মারামারি করতেন? রীতিমতো। আমাকে অন্য ছাত্ররা বেশ ভয় করতো এই নুইসেন্স ভ্যালুর জন্য। মানে মেরে কি মাথাটা ফাটিয়ে দিয়েছেন, এরকম কিছু হয়েছে নাকি? আকছার মেরে মাথা ফাটিয়েছি, নিজেরও মাথা ফেটেছে, এরকম হয়েছে। তো মারামারিতে একটা অভ্যাস আমার কলেজ লাইফেই তৈরি ছিল কিছুদিন। যদি 25 তারিখ ভোটের সময় সেরকম কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, বা আমরা যেটা দেখে অভ্যস্ত, দেখুন আমরা যখন স্টুডিওতে থাকি বা স্পটে থাকি, তখন আমরা নানা রকমের ছবি দেখি। আপনি ভোটের এই আঙিনায় প্রার্থী হিসেবে প্রথম, অনেক কিছু এক্সপিরিয়েন্স কিন্তু 25 তারিখ হতে পারে।
হতে পারে আমি তার জন্য তৈরি। যদি কোনো শারীরিক আক্রমণ হয় তাহলে সেটা আমার তো রাইট টু প্রাইভেট ডিফেন্স আছেই, সেটা তো আমি প্রয়োগ করবই, সেটা করবো। তখন যারা আক্রমণ করতে এসছে তারা যদি আসে আর কি, যদি আসে তারা বুঝতে পারবে যে আমার বয়সটা খুব বেশি নয়, ওই 26। হ্যাঁ 26। তাহলে ঠিক আছে, আমাদের মোটামুটি এখন একটুখানি ডান হাতের কাজ করার সময় হয়ে গিয়েছে। আস্তে আস্তে স্যার শুরু করা যাক।